ভট্টাচার্যকে আমাদের দলের সহসভাপতি শুভানন্দ ঘোষ বরণ করে নিচ্ছে। আরে হাততালিতে জোর নেই কেন? হ্যাঁ, দেখে দেখে ফটোটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নন্দা চলে আসুন। ওগুলো নিয়ে তোমরা একটু ওদিকে চলে গিয়ে এইগুলো সব আচ্ছা, এবারে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। কোথায় এসে পৌঁছাচ্ছে নাগরিক এবং অর্থনৈতিক স্বার্থ? মিডিয়া নেটওয়ার্ক এবং মতামত গঠনকারী অনুষ্ঠানগুলি তো প্রত্যেকটি কর্পোরেট দ্বারা পরিচালিত। সোশ্যাল মিডিয়া যতটা সহজ ঠিক ততটাই এরা দূরত্ব বজায় রেখে চলে অনেক নানান সমসাময়িক ঘটনা। কেন তাহলে পরিচিত বৃত্তের ঘুরপাক খাই আমরা? কেন অপরিচিতদের ভয় ভীতি আমাদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দেয় না? থিয়েটার কি সহাবস্থানের জন্য একটি কর্মশালা হিসাবে কাজ করতে পারে না, যা হয়ে উঠতে পারে রক্তক্ষরণ এবং ভয়ভীতির জীবন্ত? আমরা তো সবাই মোটামুটি 30 ঊর্ধ্ব, অ্যাটলিস্ট 40 বললেও বোধ হয় ঠিক বলা হবে, কাছাকাছি। আপনি যখন ছাত্র ছিলেন, ছাত্রী ছিলেন, 1990 সাল, 2000-এর দশক, তারও আগে যারা আছেন প্রবীণ, খুব সহজ একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, প্রশ্ন। আচ্ছা, আপনার বিরক্তি বেড়েছে না কমেছে, নাকি একই রকম আছে? আপনি বলবেন বয়সের সঙ্গে সঙ্গে পাল্টে না। আমার বেড়েছে, আমার বেড়েছে। আমার সন্তান আজ থেকে 5 বছর আগে আমাকে একটা প্রশ্ন করলে বা কিছু একটা সাহায্য চাইলে আমি I was gladly intended to do that. আজকে যখন রাত্রি 11:30টার সময়, ইভিনিং, চন্দ্রদা জানে আমার মেয়ের জুভেনাইল ডায়াবেটিস, 11:30, 12টা, আরো ভালো বললে রাত্রি 1:30, আমি জেগে থাকি সেটা কথা নয়, তো রাত্রি 1:30টার সময় ও যখন আমার দরজায় এসে বলে, বাবা আমার সুগার ফল করেছে, একটু গ্লুকোজ বলে দাও, আমি বিরক্ত হই। আমরা যে সেফ হোমগুলো হতো, চন্দ্রদা বোধহয় জানো, সেই সেফ হোমগুলোতে আমরা গিয়ে এই ফোরাম থিয়েটারের মাধ্যমে তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করেছিলাম। এবং সেখানেও আমি হঠাৎ দেখলাম একজন কাঁদছেন। আপনাকে মাথায় রাখতে হবে ওই মুহূর্তে তাদের অক্সিজেন চলছে, কেউ কেউ খাটে বসে আছেন, আমরা করছি, তারা বলছেন এভাবে করো ওভাবে করো, না গল্পটা এইরকম নয়, না গল্পটা এইরকম হবে, ইত্যাদি ইত্যাদি ফোরামের মাধ্যমে এগোচ্ছে স্টোরিটা। উনি হঠাৎ দেখলাম কাঁদছেন, আমার খুব ভয় হলো, এই রে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো আমাদের জেলে নিয়ে চলে যাবে। তা আমি গিয়ে বললাম, মা আপনি কাঁদছেন কেন? উনি কি উত্তর দিলেন জানেন? বললেন, আমার খুব আনন্দ হচ্ছে। কেন? বললো, আমি আজ 17 দিন ধরে সেফ হোমে আছি, ডাক্তার, নার্স, আয়া, অ্যাজিথ্রাল, প্যারাসিটামল, ইনজেকশন, অক্সিজেন ইত্যাদি শব্দ ছাড়া আমরা আর কোনো শব্দ পাইনি। পৃথিবীতে যে আরো অনেক শব্দ আছে আমরা জানতে ভুলে গেছিলাম। এই যে আপনারা ঢুকলেন, ঢুকে আরো নতুন কতগুলো শব্দ আমার কাছে এলো, আমার খুব আনন্দ হচ্ছে। আমি বাড়ি ফিরে এসে একটু গবেষণা করবার চেষ্টা করলাম, দেখলাম ব্লিসমা বলে একজন বিজ্ঞানী, তিনি 2018 সালে একটা পেপার লিখছেন। সেই পেপারে তিনি বলছেন যে মানে এটাকে বলা হয় টেনশন অফ দ্য স্ট্রিং, মানে আপনার স্নায়ুগুলো একটা দীর্ঘদিন ধরে স্নায়ুগুলো টান টান হয়ে রয়েছে, ওই ডাক্তার, নার্স, আয়া ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে। জ্যাবদ্ধ ধনুকের যে চিত্রটা, এবার যেই মুহূর্তে আমি ওই ফাঁসটাকে অর্জুন পড়িয়েছিল আমরা খুলে দিলাম, টেনশনটা যেই মুহূর্তে রিলিজ হলো, আপনার যে টিয়ার গ্ল্যান্ড গুলো রয়েছে
সেই টিয়ার গ্ল্যান্ড গুলো অ্যাক্টিভ হয়ে পড়ে ডিউ টু সাম চেঞ্জ অফ হরমোনস। এটা বায়োলজি। চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কান্না। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। 90 দশকের শেষ না, বোধহয় পরে 90 নয়, একটা বিখ্যাত অনুপমের একটা গান বেরোলো, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। মানেটা কি? আমরা এই গানটাকে নিয়ে তোলপাড় করে দিলাম। একবার ওই গানটার লাইনের ভেতরটায় ঢুকলাম না, যে কি ভয়ঙ্কর একটা হিংসা আমাদের এই গানের মধ্যে ঢুকিয়ে দিল। আমাকে আমার মতো থাকতে দাও মানে, যারা থিয়েটার করি, যারা যৌথতায় বিশ্বাস করি, তাদের কাছে একটা ভয়ঙ্কর লাইন এটা, কিন্তু অসম্ভবভাবে হিট হয়ে গেল। আসলে ততদিনে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে দিয়েছে যে তুমি বাঁচো বাঁচো একা 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 একা। তাই তো এসবের ভাব হবে না দেখে, বিজ্ঞাপনটা দেখে একটি বিস্কুট কোম্পানি 1 টাকা থেকে 100 কোটি টাকার মালিক হয়। এই গানটা গেয়ে দেশ বিদেশ বিখ্যাত হয়। আসলে এটা আমাদের কাছে আধুনিকতা এসে পৌঁছেছে। কোনোভাবেই এটাকে আমরা আধুনিকতায় মেনে নিতে পারি না। এটারও ওই প্রভাব পড়ছে। আমি খালি ভাবছি, আমার যে নাটক, আমার যে থিয়েটার, সেটাকে আমি মঞ্চ করব, আরেকজনকে বলবো, ও এসে দেখবে। উদ্দেশ্য সফল হলো কি না? এবং একটা অদ্ভুত যন্ত্র তৈরি হলো আমাদের সামনে, এই মোবাইল ফোন। শুধু ফোন দেখবে, শুধু বিজ্ঞাপন 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 বিজ্ঞাপন, নাটকের বিজ্ঞাপন। কল্লোল যখন বন্ধ হয়ে গেল, এক রাতের মধ্যে তাপস সেনরা ঠিক করলেন পরের দিন নাটক হবে। পেপারে পেপারে ওই হাতে লিখে পেপারে পেপারে সারা কলকাতা এক রাতের মধ্যে লিখে দিল, কল্লোল চলছে, চলবে। ফেসবুক ছিল না, মোবাইল ফোন ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। এটাকে আমরা আধুনিকতা বলবো না? এই ভাবনাটাকে আমরা আধুনিক ভাবনা বলবো না? আমরা আমাদের অতিথিরা এসে গেছেন, তারা বলবেন আজকে বিষয় সম্বন্ধে। আমি আমাদের মহিলাবৃন্দকে অনুরোধ করছি, তারা একটু উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করুন। আপনাকে লুকিয়ে রাখা তুলার ঢাকা, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
দিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের এই জাগরণে ছুদাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানে হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ঘুরিয়ে দাও, আলোকের এই ঝাড়ায় ধুইয়ে দাও। আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা ধুইয়ে দাও।